বরুণ, আমি আমি বরুণ নই। কিছু বলবেন? জানি অভিনয়টা তো রক্তে। এখন কোন ভূমিকায় অভিনয় করছিস? আরে কি মুশকিল, কোনো ভূমিকায় নয়, রিয়েলি আমি বরুণ নই। খেয়া পার হলি, পলাশপুর থেকে আসছিস, বুঝি না? আরে খেয়া পেরিয়ে সব লোক শুধু পলাশপুর থেকেই আসে। তোর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল চাপাডাঙ্গার পুতুল দিদির বিয়েতে। এই এই 2-3 বছরের মধ্যে তোর সব পাল্টে যায়নি। তাছাড়া তুই তুই আমার ছোটবেলাকার স্কুলের বন্ধু, ছোটবেলাকার বন্ধু। ছাড়, এসব পাকামো ছাড়। বরুণ, জাস্ট এনাফ। আমি আসছি। বরুণ, আমার মাকে দেখে যাবি না? আমার মা, তোর মণিমাসি। মণিমাসি? ওই দেখ, চিতা জ্বলছে। কিন্তু 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 আমি, বলুন, তোর মনে আছে স্কুলের টিফিনে আমার মা মা তোর মণিমাসি, তোর মণিমাসির হাতের মোচার ঘন্ট খাওয়ার জন্য তুই আমার সঙ্গে স্কুলের টিফিনে আমাদের বাড়ি চলে আসতিস প্রতিদিন? মনে আছে বরুণ? বরুণ, কিছুক্ষণ পরেই আগুন নিভে যাবে। আমি কি করে ফিরবো রে একা বাড়ি? বরুণ, বরুণ, একটু যাবি আমার সঙ্গে? আমাদের বাড়ি। বাড়ি বাড়ি বলতে দেশের বাড়ি নয়। তুই তো জানিস গ্রামের সব পাট চুকিয়ে অনেকদিন আগে মাকে নিয়ে এই এইখান থেকে কাছেই একটা একটা বাসা ভাড়া করে যাবি বলুন? কিন্তু আমি একটা জরুরি কাজে, মানে তোর বাবার পাঠানো চিঠি? বলুন, এ তো 1 মাস আগের পাঠানো চিঠি। তোর বাবা 1 মাস আগে আমাকে চিঠি লিখেছিল। কেন? তুই নিজেই যখন এসে পড়েছিস এই চিঠি, আর আমি পড়ে কি করব?
আসলে একটা জরুরি কাজের জন্য এসেছিলাম তো। ও ও, হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি জোর করে আটকে রেখে দিয়েছি। আবার আবার একদিন আসিস যে বলুন। আসবো, আসবো। মণিমাসি নেই, তার ছেলের হাতে মোচার ঘণ্ট খেয়ে যাবো। তবে কান্ধার 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 কেন? এতক্ষণ অ্যাক্টিং যে করলি তার জন্য। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো কান ধরে মোচার ঘণ্ট খাবো। তুই খাই দিবি। আজ চলি রে। আচ্ছা। বাবা অমিয় ভূষণ, আমি প্রশান্ত কাকা। কাল সন্ধ্যায় আমার একমাত্র সন্তান, তোমাদের বন্ধু বরুণ চলে গেল। জীবনতলার মোড়ে একটা লরির ধাক্কায় ওখানেই ছেলেটা পড়ে যায়। তোমার তো বন্ধু ছিল, যদি সময় পাও একবার এসো।